আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে নিব, তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে ওয়েবসাইট ওয়েবসাইট এসইও লিডস। আপনারা কিভাবে ওয়েবসাইট গুলো বের করে লিডসগুলো কিভাবে আপনারা পাবেন, এবং সেটা আপনার ক্লায়েন্টের কাছে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করবেন এবং কিভাবে অফার পাঠাবেন, সেটা আপনাদের সেই টেমপ্লেট নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকে যেহেতু আমাদের ক্লাস হচ্ছে এসইও লিডস কিভাবে বের করতে হবে। তো এসইও লিডস বের করতে হলে তিনটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। মোট তিনটা। তো একটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি টার্গেটেড নিশ। আপনারা যে এসইও লিডস বের করার আগে আপনাদের টার্গেটেড নিশটা সিলেক্ট করতে হবে। আপনি কোন নিশ নিয়ে টার্গেট করতে চাচ্ছেন, কোন নিশ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এমন একটি বিজনেসকে আপনারা টার্গেট করতে হবে। কোন বিজনেস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো যখন আপনি বিজনেসটা টার্গেট করবেন, ঠিক তেমনইভাবে আপনারা যেহেতু এসইও এক্সপার্ট, আপনারা এসইও পারেন, তো অনেকে জানেন কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের জন্য যখন কিওয়ার্ড রিসার্চগুলো করে থাকি, তখন কিন্তু লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডেড কিওয়ার্ডগুলো কিন্তু ইউজ করি, এবং সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করি এবং র্যাঙ্ক করানোর চেষ্টা করি। ঠিক তেমনইভাবে এই আমাদের যে এসইও লিডস গুলা যখন কালেক্ট করব, সেক্ষেত্রে আমাদের মার্কেটটা বুঝতে হবে। ওই যেই বিজনেস আমাদের নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এমন বিজনেসের মার্কেটটা বুঝেই কিন্তু আমাদের নিশটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের টার্গেটের নিশটা এজন্য ইম্পর্টেন্ট, যাতে আমাদের প্রপারলি একটা লিডস কালেক্ট হয় এবং ওই লিডসের মাধ্যমে একটা ক্লায়েন্টকে নক করে যেন ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে পারি, এমনভাবে লিডসটা আমাদের কালেক্ট করতে হবে। এই জন্য আমাদের মার্কেটটা বুঝতে হবে। তো আম আমরা ফার্স্ট অফ অল প্রথমে আমাদের একটি টার্গেটেড নিশ টার্গেট করতে হবে, যাতে আমাদের ওই ক্লায়েন্টগুলা পেতে সাহায্য করে, যাতে লো কম্পিটিশন কিন্তু হাই ডিমান্ড এমন কিছু নিশ আমরা টার্গেট করব। ২ নাম্বার হচ্ছে টার্গেটেড লোকেশন। তো আমি যেই টার্গেটেড নিশটা সিলেক্ট করার পরে আমাদের যে বিজনেসটা সিলেক্ট করব, ওই বিজনেস নিয়ে কাজ করব। যেমন হচ্ছে পেইড বিজনেস হোক, ইন্টেরিয়র বিজনেস হোক, রেনোভেশন বিজনেস হোক, ইটিসি বিজনেস হোক, সমস্যা নাই। তো আমাদের বিজনেস, ধরেন আমি পেইড বিজনেস নিয়ে কাজ করার পরে আমাদের এই পেইড বিজনেস এখন বলতেছে ২ নাম্বার টার্গেটেড লোকেশন। তো এখন এই পেইড বিজনেস কোন লোকেশন সব থেকে পপুলার, কোন এরিয়া, কোন কান্ট্রি, এই কান্ট্রিগুলো আপনারা সিলেক্ট করবেন। ধরেন ইউএসএ বা ইউকে, অস্ট্রেলিয়া, এমন কিছু কান্ট্রি। এই কান্ট্রিগুলোর ভিতর থেকে আপনারা দরকার হয় চ্যাট জিপিটি, ডিপসিক, বিভিন্ন ইয়ার আপনারা হেল্প নেবেন, এবং ফিজিক্যালও আপনারা প্র্যাকটিস করে বা বিভিন্নভাবে ফিজিক্যালি দেখবেন। তো দেখার পরে আপনারা দেখবেন যে কোন কান্ট্রির কোন লোকেশন বা কোন সিটি স্টেটের জন্য, ইউএস এর জন্য কোন স্টেট, ইউকে এর জন্য কোন স্টেটগুলোতে এই পেইড বিজনেসটা পপুলার, এমন কিছু লোকেশন বের করবেন। তো লোকেশন কালেক্ট করার পরে আপনারা চলে যাবেন বিজনেস। ৩ নাম্বার প্রসেস হচ্ছে বিজনেস ওনার কন্ট্যাক্ট ওয়ে, মানে আপনারা বিজনেস ওনারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন। তো আপনারা এই প্রসেসটা আমি ক্লাসের লাস্টে দেখাবো কিভাবে আপনারা কানেক্ট হবেন। তো আপনাদের আরেকটা আমি এক্সটেনশন নিয়ে কথা বলবো, যে এক্সটেনশনের মাধ্যমে আপনারা ওয়েবসাইট এসইও লিডস গুলো খুব অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এক টার্গেটেড নিশ বের করতে হবে, এবং টার্গেটেড লোকেশন, এবং থার্ড হচ্ছে বিজনেস ওনার কন্ট্যাক্ট ওয়ে। তো চলুন আমরা চলে যাই কিভাবে আগে এই ওয়েবসাইট এসইও লিডস কিভাবে বের করব। তো এজন্য আমরা আমাদের একটি ব্রাউজার নিলাম, গুগল একটি ব্রাউজার। তো ইতিমধ্যে এর আগে আমি কিছু লিডস কালেক্ট করেছি। তো আপনাদের আমি কিছু লিডস গুলো শেয়ার করতে চাই। এই যে লিডস, তো অস্ট্রেলিয়া, এটা একটা ইউ, মানে হচ্ছে অস্ট্রেলিয়া একটা, অস্ট্রেলিয়ার সাইট গুলোতে আমি লিডস কালেক্ট করেছি। ইউ ট্রেনার লিড। তো আমি দেখছেন কিছু লিডস কালেক্ট অলরেডি করেছি। তো আমি এখানে লিডস এর গুলোর ভিতর দেওয়ার চেষ্টা করি। বিজনেস নেম ক্যাটাগরি আছে, বিজনেস এস, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট এবং জিবিপি লিঙ্ক। এই যে জিবিপি লিঙ্ক আছে। তো আমরা এমন লিডস গুলো কিভাবে পেতে পারি, সেটা আমি আজকে আপনাদের দেখবো। তো আমরা লিডস তে রাখি এবং আমরা একটা নিউ ট্যাব নিয়ে আমরা চলে যাই। তো আপনারা যখন এই যে কান্ট্রির জন্য লিডস গুলো কালেক্ট করবেন, তখন কিন্তু আপনারা আপনাদের ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। ভিপিএন বা এক্সটেনশন আপনারা একটা অ্যাড করে নেবেন, যার মাধ্যমে আপনারা ওই কান্ট্রির ফুললি ইনফরমেশন গুলো পান। তো ইতিমধ্যে দেখছেন আমার উরবান ভিপিএন প্রক্সি নামে একটা ভিপিএন আমি ইউজ করি।
তো এই ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমি এখন, যেহেতু আমার টার্গেট লোকেশন অস্ট্রেলিয়া, তো আমি অস্ট্রেলিয়া কালেক্ট করে নিয়েছি। কন্ট্যাক্ট করে নেওয়ার পরে আমরা এখানে আবার লিখবো AU গুগল, AU গুগল। তো আপনারা AU গুগলে চলে যাবেন। AU গুগলে যাওয়ার পরে আপনারা এই যে www.google.com.au, মানে অস্ট্রেলিয়ান গুগল। তো এই গুগলে ক্লিক করার পরে কিন্তু আপনারা অস্ট্রেলিয়ান দেখছেন, এই যে এখানে এখানে অনেক সময় কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ থাকবে, সেক্ষেত্রে এখানে অস্ট্রেলিয়ান আছে, এটা অস্ট্রেলিয়া, এটা খেয়াল মাথায় রাখবেন। তো যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন, যেহেতু আমাদের টার্গেটেড পেইড বিজনেস, পেইড ট্রেনার, যারা পেইড ট্রেনার দেয় বা পেইড ট্রেনিং করে যারা, এমন কিছু লিডস আমাদের প্রয়োজন। আমি এখন যেহেতু আমি একটু কিছু সিটি দেখব। আচ্ছা, আমি এখন কিছু আহ, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সিটি, সিটি নেম, অস্ট্রেলিয়া সিটি নেম। তো আমি এখন অস্ট্রেলিয়ার কিছু সিটি আমি দেখবো, কি কি সিটি আছে নামগুলা দেখবো আগে। তো দেখার পরে দেখতেছি এই যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিটির নাম। এইভাবে আপনারা দেখার পরে আপনারা ChatGPT কমান্ড দিবেন এবং মোস্ট পপুলার যেসব সিটিগুলা, এই ChatGPT আপনাদের কিন্তু একটা লোকেশন দিয়ে দিবে। সেই লোকেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনারা এই লিডগুলা কালেক্ট করতে পারেন। তো আমি আমার লিড কালেক্ট করবো হচ্ছে সিডনি, মানে অস্ট্রেলিয়া একটা লোকেশনের নাম সিডনি। এই সিডনি লোকেশনের, আমি অস্ট্রেলিয়া সিডনি লোকেশনের যেই ট্রেনার আছে বা পেইড ট্রেনার যারা, তারা যেভাবে যেহেতু সার্ভিস দেয়, পেইড ট্রেনিং করায়, সেক্ষেত্রে আমি তাদেরকে হচ্ছে নক করব, যাতে আমি অনারদের খুঁজে পাই। ঠিক আছে? পেইড ট্রেনার কিন্তু অনাররাই, যারা অনার হয় তারাই কিন্তু পেইড ট্রেনিং করায়, ওয়েবসাইট মালিক। তো আমি ডিরেক্ট তাদেরকে এমনভাবে নক করব যাতে তারা তাদের কাছে, বিজনেস ওনার কাছে ইনফরমেশনটা যায়। তো সেজন্য আমি এজন্য লোকেশন ঠিক করছি যে সিডনি, অস্ট্রেলিয়া একটি লোকেশন সিডনি, এবং আমার কিওয়ার্ডটা হচ্ছে, যে নিশটা হচ্ছে পেইড ট্রেনার, পেইড ট্রেনার, পেইড ট্রেনার সিডনি। সিডনি, ওকে। তো পেইড ট্রেনার সিডনি, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড। এই যে এখানে আমি বলছিলাম যে টার্গেটেড নিশ, টার্গেটেড নিশ কি আমার হচ্ছে পেইড ট্রেনার, পেইড ট্রেনার। এবার হচ্ছে লোকে টার্গেটেড লোকেশন, আমি লোকেশন খুঁজে বের করেছি এবং হাই ডিমান্ডিং এবং লো কম্পিটিশন কিছু লোকেশন বের করে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। এই সিডনি আমরা নিয়েছি, নেওয়ার পরে আমরা ইন্টার পেস্ট করে দিব। ইন্টার পেস্ট করে দেওয়ার পরে আপনারা এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, তো আমরা আজকে গুগল ম্যাপ প্যাক, গুগল ম্যাপের মাধ্যমে আপনারা লিড কালেক্ট করতে পারবেন। এই যে গুগল ম্যাপ বিজনেস প্রোফাইলগুলো আছে না, এই গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল কিন্তু ক্লায়েন্টদের খুবই কিন্তু একটা প্রধান একটা বিষয়। তো ওরা কিন্তু এর মাধ্যমে ডিরেক্ট লিড পায়। ক্লায়েন্টরা কিন্তু সবসময় গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল কিন্তু অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আমরা এই গুগল ম্যাপ বিজনেস প্রোফাইলের মাধ্যমে কিন্তু লিডগুলা কালেক্ট করতে পারি। এখানে মোর বিজনেসে ক্লিক করবেন। মোর বিজনেসে ক্লিক করার পর এই যে অনেক কিন্তু আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইটে গুগল মাই বিজনেস প্রোফাইলের প্রোফাইল দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে আমি দু একটা প্রোফাইল দেখব। আহ, আহ, এটা ওপেন করবেন, ওপেন করার পর এটা ওপেন করব, ওপেন করলাম। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো দেখবো, আমি কি অবস্থা তাদের ক্লায়েন্ট। আমি যদি ধরি, যদি এই ক্লায়েন্টের আমি জাস্ট একটা আমি ইয়ে দেখি, অন পেজের কি অবস্থা, ডিটেলস এসইও চেকার দিয়ে আমি দেখি। দেখতেছেন এটা কিন্তু টাইটেল নেই, ডেসক্রিপশন নেই, ইউআরএল নেই, মিসিং কি ক্যানোনিক্যাল ট্যাগ নেই, রোবট টেক্সটি, হ্যাঁ, কিওয়ার্ড নেই, কোনো র্যাঙ্কিং কোনো কিছুই নেই। তো একটা নতুন নিউ একটা ওয়েবসাইট হতে পারে এটা। আমরা সেকেন্ড একটা ওয়েবসাইট দেখবো, সেটা হচ্ছে ডিটেলস এসইও কার্ড দিয়ে আপনারা এই এক্সটেনশন ইউজ করে দেখতে পারেন। তো ওনার ডিসক্রিপশনটা ভেরি লং, রোবট এটা মিসিং আছে, কিওয়ার্ড মিসিং আছে, এবং হেডিংটা ঠিক আছে, এবং আরো ইনফরমেশন গুলো দেখবো আমরা। ইন্টারনাল লিঙ্ক, স্ক্যামা মার্কআপ আছে কিনা, সোশ্যাল আছে কিনা, এইভাবে আপনার ধরে ধরে এক একটা ইনফরমেশন দেখে নেবেন। তো আমরা দেখলাম যে এখান থেকে আমরা কিন্তু লিড কালেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে আমরা লিড করতে পারি, কিভাবে আমরা লিড কালেক্ট গুলা করব, এই বিজনেস গুলা কিভাবে আমরা ইয়ে করব। অনেকে কি করে যে ধরে ধরে কিন্তু এক একটা লিড কালেক্ট করে। আমি আপনাদের এমন একটা এক্সটেনশনের নাম বলবো, যেই এক্সটেনশনের নাম হচ্ছে
যে এক্সটেনশনে আপনার নাম নাম দেখতে পারবেন, আহ, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে কিন্তু আপনারা এই এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা লিডগুলো কালেক্ট করতে পারেন। এই জন্য আপনারা এখানে যদি লেখেন, তো আমরা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এই এক্সটেনশন ইউজ করে কিন্তু আমরা লিডগুলো কালেক্ট করব। যদি আপনাদের এক্সটেনশন অ্যাড না থাকে, আপনারা ইনস্ট্যান্ট ক্লিক করবেন। ইনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে, যে স্ক্রেপার এক্সটেনশন। তো এটা ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এই যে প্রথম যেটা ইনস্ট্যান্ট স্ক্রেপার ক্রোম। এখানে ক্লিক করার পরে আপনার এই যে আমার যেহেতু অ্যাড আছে, তো এখানে রিমুভ হয়ে যাবে। তো আপনারা অ্যাড থাকলে এখানে অ্যাড ক্লিক করলেই আপনাদের কিন্তু এই এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই জন্য আমার এই এক্সটেনশনটা এখন ইউজ করব। তো এই জন্য কিভাবে আমরা ইউজ করব, আমরা প্রথমে কিন্তু যেই কিওয়ার্ডটা লিখছি এবং লোকেশনটা দেওয়ার পরে, যে টার্গেট লোকেশন দেওয়ার পরে আমাদের কিছু গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল আছে। তো এই গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল ফুল ইনফরমেশন গুলা, বিজনেস নেম, এই যে এখানে ইতিমধ্যে আমরা দেখলাম যে আহ, এই যে লিডস ওয়ানে যদি যাই, যে বিজনেস নেম, ক্যাটাগরি, বিজনেস এজ, নাম্বার, ওয়েবসাইট ইউআরএল এবং জিবি লিঙ্কগুলো, এই যে নাম্বারগুলো কিভাবে কালেক্ট করতে হয়, ধরে ধরে তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি যা করি আপনাদের মাধ্যমে শেয়ার করছি। এই জন্য আপনারা এখানে যাওয়ার পরে আপনারা যেই পেজটা লিড কালেক্ট করবেন, এখানে ক্লিক করার পরে যে আপনার এক্সটেনশন, এই যে একটা এক্সটেনশন, এখানে ক্লিক করার পরে কিন্তু প্লিজ ওয়েট নামে একটা এক্সটেনশন, ওরা একটা ডাটাগুলো কিন্তু কালেক্ট করবে। কালেক্ট করার পরে আপনারা সিএসভি তে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে দিবেন, ঠিক আছে। অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো যদি দেখি কিন্তু এই যে আমরা দেখবো এখানে কিন্তু এই যে ডাউনলোড, কিন্তু এই ফাইলটা এই পেজটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে দেখেন ফার্স্ট পেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আবার যদি মনে করি এটা আমি ডিলিট করে আমার সেকেন্ড পেজ যাই, সেকেন্ড পেজে যদি যাই, তো সেকেন্ড পেজ যাওয়ার পর যেই পেজটা পাবো এটা সেকেন্ড পেজ। তো সেক্ষেত্রে আমরা আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করব। ক্লিক করার পরে সিএসবি তে ক্লিক করব। সিএসবি তে ক্লিক করব, এরকম কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার 3 নাম্বারে ক্লিক করব। 3 নাম্বারে ক্লিক করার পরে 3 নাম্বার পেজে ক্লিক করব। 3 নাম্বার পেজ অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার ইনস্ট্যান্ট আমাদের যেই ডাটা স্ক্রেপার এক্সটেনশন, এটা ক্লিক করার পরে প্লিজ ওয়েট, আবার ডাটাটা নিয়ে উনি আমাদেরকে ডাউনলোড করে দিবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো চলুন এখন আমরা কিভাবে লিডগুলো সুন্দর করে সাজাবো। তো এখানে লিস্ট 2 তে যাব। তো যাওয়ার পরে ফাইলে ক্লিক করব। আমরা এই যে ইম্পোর্ট করব, যেহেতু এটা সিএসভি ফাইল। তো সেক্ষেত্রে ইম্পোর্ট করার পরে এখানে আপলোড করব। আপলোড করে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড অপশনে কিন্তু অপশনগুলো পাবো, এই যে এই তিনটা আমরা দেন ডাউনলোড করেছি। আমি ফার্স্টে এটা নামাবো। আগে আমরা আপলোড গুলো করে নিব, ঠিক আছে। তো এখানে যে ইনসার্ট নিউ শিটে ক্লিক করে ইম্পোর্ট ইম্পোর্ট ডাটায় ক্লিক করব। ওকে, ক্লিক করার আবার ধরেন আমি আবার এখানে যে আরেকটা সেকেন্ড পেজটা আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে আপলোড, ব্রাউজ, গুগল ওয়ান ফাইল, এটা 2 নাম্বার পেজ ছিল আমাদের। তো এই পেজের ভিতরে কি কি ইনফরমেশন গুলো আছে আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এইভাবে আপনারা আপনাদের গুগল ম্যাপ বিজনেস প্রোফাইলের মাধ্যমে কিন্তু লিডস গুলা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা থার্ড যেই ইয়েটা ডাউনলোড করলাম। তো আপনারা ক্রম অনুধারে আপনারা কিন্তু প্রতিটা পেজ এইভাবে ডাউনলোড করে করে লিড গুলো কালেক্ট করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন। জাস্ট আমি 3টা দেখালাম। আপনাদের যখন কালেক্ট করবেন এমন ভাবে আপনারা কালেক্ট নিয়মিত এটা যেন পেজ আপনারা কালেক্ট করেন। ওকে, তো এখানে প্রথম ইনফরমেশনটা আছে যে বিজনেস নেম, ঠিক আছে। তো বিজনেস নেম, বিজনেস, এখানে কিছু ইনফরমেশন নিয়ে আছে, এগুলো আমরা কেটে দিব। এই যে 2টা ইনফরমেশন, এটা আমরা কেটে দিব, এটা আমাদের লাগবে না। তো এখানে আছে বিজনেস এজটা আছে এবং দেখেন নাম্বার
ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে। এখানে আমার ক্লিক করার পরে এই যে এখানে আবার দেখতেছি যে ক্লোজ, এইগুলো এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে না। এগুলো যেহেতু গুগল বিজনেস প্রোফাইল থেকে নিয়েছে, মানে বিজনেস ওপেনিং এবং ক্লোজ টাইমটা, আমাদের এটা লাগবে না। তো তো সেক্ষেত্রে আমাদের এটা লাগবে না। এখানে আবার দেখতেছি এটা ওয়েবসাইটে দিয়ে, এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল লিংক। তো এই যে এটা আমাদের লাগবে না। তো এটা আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করার পরে ডিলিট। তো এখন আমরা একটু রিনেম করে দিব, যেহেতু লিড এখান থেকে আমরা ইনফরমেশন গুলো নিছিলাম। তো এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা একটু শর্টকাট দ্রুত কাজ করার জন্য করি। তো এখানে দেখছেন যে আমরা এখানে ক্লিক করবো, যেহেতু এগুলো বের হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু বের হয়ে গেছে। আপনারা কিন্তু এই যে এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর, এখানে যখন ক্লিক করবেন এগুলা কিন্তু আহ এই দেখেন এটা কিন্তু এবার এর ভিতরে চলে গেল। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো এখানে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে বিজনেস নেম, এটা হচ্ছে বিজনেস নেম, ঠিক আছে। আমি এটা একটু সুন্দর করব, যেহেতু আমরা লিড কালেক্ট করে সংরক্ষণ করে রেখে দিতে হবে। তো এটা হচ্ছে বিজনেস নেম। এটা ক্যাটাগরি, যেহেতু আমরা ডগ ট্রেনার বা পেট ট্রেনারদের হচ্ছে টার্গেট করেছি। এটা বিজনেস এজ, যার যত এজ আছে। অনেক সময় দেখবেন এই এই ফোন নাম্বার গুলো কিন্তু এখানে চলে আসবে। এগুলো আপনার কন্ট্রোল এক্স দিয়ে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন, কাট করে নিবেন। আহ, এইভাবে কাট করে নিবেন, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এইভাবে নাম্বারগুলো নিয়ে নিয়েছি। তো এই যে নাম্বার পেয়েছি এবং ওয়েবসাইট ইউআরএল পেয়েছি, ওয়েবসাইট এবং জিবিপি র্যাঙ্কিং। তো এইভাবে ঠিক তেমনই ভাবে আপনারা আবার সেকেন্ড পেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু এই ইনফরমেশনটা, এটা ছবির ইউআরএল, আপনার লোগো, তার ওয়েবসাইটের লোগোর ইউআরএলটা আমাদের দরকার নেই। তার বিজনেস নেমটা আমাদের দরকার, এটা আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। আপনাদের কিন্তু এই ইনফরমেশনটাও কিন্তু দরকার নাই, এটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট কলাম বিসি, এটা ক্লিক করার পরে দিয়ে দিবেন। করার পরে এখানে দেখতেছেন বিজনেস এজ এবং এই নাম্বার আছে, ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার। তো এটা আর এটা ক্লোজ ডেট এবং ওপেন ডেট কিন্তু আমাদের প্রয়োজন নাই, এটাও কিন্তু আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইউআরএল আছে, যেহেতু এটা ওয়েবসাইট এখানে বলা আছে, এগুলো ওয়েবসাইটের ইউআরএল। তো এই যে ডিরেক্টরি, এই যে ইনফরমেশনগুলো, এগুলো আমরা কেটে দিব, এগুলো আমাদের লাগবে না। আমাদের জাস্ট ফোন নাম্বার এবং ওয়েবসাইট ইউআরএলটা থাকলেই হবে, এবং বিজনেস সম্পর্কে একটু জানার জন্য কিছু ইনফরমেশন থাকলে হবে। তো দেখছেন এই এই যে এটা অনেক কিন্তু বের হয়ে গেছে। তো আপনি এটা সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এটা কিন্তু ভেতরে চলে যাবে। ওকে, এটা আমরা একটু সুন্দর স্ট্রাকচার করে দিব, যেহেতু আমাদের লাগবে। তো এ রাখার পরে এই যে এই বিজনেস নেমটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। আপনারা সুন্দর করে সবাই ইয়ে করবেন। তো আচ্ছা, আমাদের ইয়েটা মনে হয় কেটে গেছে। না, এটা আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, আপনারা যদি মনে করেন, আমি যদি মনে করি যে এখন কন্ট্রোল এক্স ক্লিক করে কন্ট্রোল ভি, এই যে আপনারা এক একটা পেজে এইভাবে রেখে দিবেন। এবং আপনারা এখানে স্ট্যাটাস যদি দিয়ে রাখতে পারেন, যদি আপনারা এখানে দিয়ে দেন যে আপনারা নক করলেন, নক করার পরে স্ট্যাটাস, স্ট্যাটাসটা দিয়ে রাখেন। যদি আপনারা ক্লায়েন্টকে নক করেন, কিভাবে নক করলেন, নক করার কোনো রেসপন্স পেলেন কিনা, ঠিক আছে, এমন কোনো যদি রেসপন্স পান এখানে ওকে বা এরকম যদি কখনো দিয়ে রাখেন, স্ট্যাটাসটা দিয়ে দিবেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমাদের একটা ক্লায়েন্টকে কিভাবে নক করব। তো ফার্স্ট অফ অল আমি চলে যাই, ধরেন এইটা আমার ক্লায়েন্টের বিজনেস। তো আমি একটু অন করি। চলুন আমি বিজনেসটা অন করলাম, ইউআরএলটা আমি এটা পিন করে রাখি। ওকে, ওকে, আমাদের বিজনেস কিন্তু বিজনেসের ওয়েবসাইট রেডি, ঠিক আছে। আমি ক্লায়েন্টের ওয়েবসাইট বিজনেস সম্পর্কে দেখেছি। তো আমি একটা খারাপ বিজনেস, আমি এমন কোনো বিজনেসে যে বিজনেসগুলা গ্রো করা নেই, এমন কিছু বিজনেসগুলো আমি ওপেন করা দেখাবো আপনাদেরকে। ওকে, আমরা এই বিজনেসটা দেখবো। তো আহ, আমরা কিভাবে জানলাম কিভাবে ডাটাগুলো কালেক্ট করব? আপনারা এইভাবে কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করে আপনারা একটা গুগল শিট ফাইলের মাধ্যমে রেডি করে আপনারা আপনাদের ক্লায়েন্টের এইভাবে কিন্তু
রেগুলারলি আউটরিচ করার মাধ্যমে কিন্তু দ্রুত সময়ের মাধ্যমে কিন্তু আপনার ক্লায়েন্টগুলো পেতে পারেন। তো সেজন্য আপনারা অবশ্যই এমনভাবে ক্লায়েন্টগুলো হান্ট করবেন যেন আহ, আমি আমি কিছু ওয়েবসাইটগুলো দেখব। ওকে, আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই যে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের সিডনি ডগ, এখানে কিন্তু তার বোঝাই যাচ্ছে তার কোম্পানিটা কিসের, সিডনি ডগ এবং বিহেভিয়ার অ্যান্ড ট্রেনিং। তো সিডনিতে সে একটি ডগ ট্রেনিং এর জন্য তার কোম্পানি আছে। তো এই বিজনেসকে আমি এখন টার্গেট করব। এখান থেকে আমি কিছু লিড কালেক্ট করে নিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পরে আমি কিছু ইনফরমেশন গুলা, এসইও ডিটেলস, এখানে ওয়ান পেজ এসইও থাকে এরকম দেখে নিছি, যে টাইটেল, ডেসক্রিপশন, অনেক কিছু সমস্যা, যে হেডিং ওয়ান এ 26টা, অনেক প্রবলেম। তো আমি যদি মনে করি যে এটা আমি হচ্ছে কারো যদি এই স্টাফ বা সেম টুল থেকে থাকে, আপনারা একটু দেখে নিবেন যে তার অবস্থা কেমন আছে, যে ওয়েবসাইটে ডিএ, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, ট্রাফিক আছে কিনা, গুগল র্যাঙ্কিং কিওয়ার্ড আছে কিনা, এমন ইনফরমেশন গুলা কিন্তু আপনারা দেখে নিবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পরে আপনারা ক্লায়েন্টকে ডিরেক্ট, আমি যেহেতু ওখানে আহ, এই লিডের মাধ্যমে কিন্তু ডিরেক্ট নাম্বার কিন্তু খুঁজে পেয়েছি, তো এমন ভাবে আপনাদের ক্লায়েন্টকে নক করতে হবে, ডিরেক্ট কিভাবে নক করতে হবে এটা আমাদের দেখতে হবে। ওকে, তো এক্সাক্ট ইউআরএল ক্লিক করার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পারবো ওয়েবসাইটের অবস্থা কিরকম আছে। তো আমি দেখতেছি ডিআরইউআর খুবই কম, ব্যাকলিঙ্ক আছে 102টা, রেফারিং ডোমিন 19টা। এটা খুবই ব্যাড, 19টা ডোমিন থেকে কিন্তু 102টা ব্যাকলিঙ্ক আসছে, যেহেতু খুবই খারাপ অবস্থা। এবং পেজ অথরিটি এবং ডোমিন অথরিটিও তার নেই, এবং র্যাঙ্কিং কিওয়ার্ড আছে মাত্র 4টা, এবং ট্রাফিক জিরো। এবং অস্ট্রেলিয়া এখানে আছে হচ্ছে অস্ট্রেলিয়া ট্রাফিক জিরো, দেখছেন? এরকম কিন্তু ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই। যদি র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো যদি দেখি আমরা, 4টা র্যাঙ্কিং কিওয়ার্ড আছে, এর মধ্যে আছে খুবই, কিন্তু এখনো কোনো কাজই করা হয়নি এই ওয়েবসাইটটা। ঠিক আছে, তো আমি ক্লায়েন্টের এখানে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এটা আমরা রেখে দিব। তো এটা আপনারা করবেন, আমি জাস্ট প্রসেস গুলা শেখাচ্ছি। তো নেওয়ার পরে আপনারা বিভিন্ন এক্সটেনশন আছে, যে অন পেজ এসইও চেকার, এই যে অন পেজ এসইও চেকার বা এসইও ডিটেলস, এই যে কই অন পেজ এসইও চেকার, এটা বা এসইও ডিটেলস এর এক্সটেনশনের মাধ্যমে ইনফরমেশন গুলা পাবেন, এবং ওইগুলা আপনারা কালেক্ট করবেন। ঠিক আছে, আপনারা এই যে ওভারঅল স্কোর কিন্তু খুবই কম। আপনারা কিন্তু এরকম স্কোর গুলা দেখতে পারবেন। এই স্কোর গুলা দেখি, প্রতিটা স্কোর ইনফরমেশন গুলা আপনার স্ক্রিনশট করবেন, যাতে আপনার ক্লায়েন্টকে এগুলা সেন্ড করতে পারেন। আপনি দেখবেন পেজ স্পিড কেমন, এই আপনারা যেভাবে অডিট করে থাকেন, সেই ইনফরমেশন গুলা, টুকটাক ইনফরমেশন গুলা দেখবেন। দেখার পরে ওই ইনফরমেশন গুলাকে স্ক্রিনশট করে ডাউনলোড করে নিবেন। তো আমি এখানে দেখবো ওয়েবসাইটের স্পিডটা কেমন। তো যেহেতু আমি দেখতেছি পেজ স্পিড এখানে চলুক, তো আমরা কথা বলি। তো বিভিন্ন এসইও বিলিটি নামে একটা সেকার আছে। এসইও বিলিটি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই সেকারের মাধ্যমে আপনি ইউআরএলটা পেস্ট করে দিবেন, অ্যানালাইসিস ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন আপনাদের কিন্তু একটা এখানে সাবমিট করবেন, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আজকে ইস্যু হচ্ছে একটু এই ইয়েতে, এই সেকারে আমার একটু অসুবিধা হচ্ছে। তো আপনাদের হচ্ছে কিনা জানি না, তবে আমার খুবই সমস্যা হচ্ছে এই শেখার। তো আমি এখানে আহ, আবার ক্লিক করব, অ্যানালাইসিস ওয়েবসাইট, দেখি এবার আসে কিনা। আহ, সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আপনারা বিভিন্ন সেকার, বিভিন্ন ওয়েবসাইট সেকার মাধ্যমে কিন্তু অপটিমাইজ গুলো করতে পারেন। তো দেখছেন মোবাইল ভার্সন 70% আছে, এবং ডেস্কটপ ভার্সন আছে 96%। তো এমন ইনফরমেশন গুলা দিচ্ছে। তো এইগুলো আপনারা কপি ইয়ে করবে, স্ক্রিনশট করবে, যেহেতু মোবাইল ভার্সন খুবই খারাপ। তো দেখুন, আমি এই নাম্বারটা, আমি এই যে আমার ধরেন ক্লায়েন্টের যে নাম্বারটা এখানে কপি করে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে কিন্তু এখানে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে একটা
নক করেছি, হ্যাঁ। তো কিভাবে নক করেছি, প্রসেসটা কেমন হবে, এই যে আমাদের এই ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, ট্রাফিক কেমন আসতেছে। আমি সেমরাশ বা এইচট্রাপ থেকে আপনারা একটি ইমেজ ডাউনলোড করবেন বা ক্যাপচার করবেন, করার পর আমি এমন ভাবে লিখেছি দেখছেন, তার যদি নাম জেনে থাকেন নামটাকে মিন করবেন হাই বলে, বা এমন ভাবে মিন করবেন সে বুঝে, এবং তার নামটা জানলে অবশ্যই নামটা দিবেন, যদি নাম না জানেন তার কোম্পানি নেমটাকে ফলো করবেন। এবং আমি আমার পরিচয়টি দেওয়ার চেষ্টা করেছি, তার ওয়েবসাইটটা ছিল ওয়েবফ্লো সিএমএস এর মাধ্যমে, এই জন্য আমি মিন করেছি যে আই এম ডিজিটাল মার্কেটার এবং ওয়েবফ্লো এসিও স্পেশালিস্ট, তার ওয়েবসাইটটাকে দিয়েছি এবং তার কি কি সমস্যা আছে সেগুলো আমি বলার চেষ্টা করেছি। এই যে আই এম হিমেল সাদি, ডিজিটাল মার্কেটিং ওয়েবফ্লো এসিও স্পেশালিস্ট, আই জাস্ট চেকড আউট অ্যানালাইসিস ইওর ওয়েবসাইট। যেহেতু আমি এখানে বলে দিচ্ছি যে তোমার ওয়েবসাইটটাকে আমি অ্যানালাইসিস করেছি, সে কিন্তু এখন স্যাটিসফাইড হবে। ওকে, আবার বলেছে অ্যান্ড ইওর বিজনেস প্রোফাইল, তোমার বিজনেস প্রোফাইল আমি রিসার্চ করেছি। I noticed some issue that might be holding you back from getting more traffic and customer. I will help you generate more lead sales for your business. আমি তার বিজনেসের সেলস কিছু ইস্যু দেখতে পারিছি, এবং ইস্যুগুলো সলভ করা দরকার, এবং তোমার বিজনেসের লিড সেলস গুলা আমি জেনারেট করে দিতে পারবো। রাইট নাও ইওর কম্পিটিটর আর র্যাঙ্কিং হায়ার, মানে তোমার কম্পিটিটর কিন্তু ভালো র্যাঙ্কিং করছে, কিন্তু অল অ্যাটেনশন, বাট আই ক্যান হেল্প ইউ চেঞ্জ ইট। তোমার এই সেন্সকে তোমার কম্পিটিটরদের থেকেও কিন্তু আমি ভালো কিন্তু লিডগুলা ভালো সেলস লিডস গুলো বাড়িয়ে দিতে পারি, এমন কিন্তু ইনফরমেশন দিয়েছি দেখেন। তো আমি তারপরে অফার দিয়েছি, উম, আমি বলেছি যে যদি তোমার প্রয়োজন হয় আমি তোমাকে এসইও একটি ফ্রি অডিট করে দিব, এই যে আমি লাস্টে কিন্তু রেখেছি দেখছেন। তো যখনই উনি দেখবে মেসেজটা, তখন যদি দেখে যে ফ্রি অডিট করে দিবে, তো তখন কিন্তু সে আমাকে নক করে ফিডব্যাক দিতে পারে যে আপনি শিওর আপনি অডিট প্লিজ, তো তখন কিন্তু অডিট করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি এই যে বিভিন্ন ইনফরমেশন গুলা দিয়েছি, যে এই যে আমি পারফরমেন্স দিয়েছি, ওয়েবসাইটে কি অবস্থা না অবস্থা এগুলা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এবং ডিসক্রিপশন টাইটেল কেমিক্যাল যে অন পেজের প্রবলেম গুলা, টেকনিক্যাল প্রবলেম গুলো, এইভাবে আপনারা স্ক্রিনশট সহকারে শর্ট একটা এসএমএস, যাতে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা স্প্যাম ভাবে স্প্যামি মেসেজ কিন্তু দিবেন না, আপনি একটু অ্যানালাইসিস করে এবং হিউম্যান রিডেবল, মানে আপনাদের সহজ ভাষায়, আপনাদের ন্যাচারাল ভাষায় কিন্তু বোঝানোর একটা টেস্ট করবেন। অনেক সময় বেশি পরিমাণ টেস্ট করলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু সাসপেন্ড বা এমন কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এজন্য আপনারা, আমি রিকমেন্ডেড করব যে আপনাদের বিজনেসের নাম্বারটা, মানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন বিজনেস নাম্বার হয়, ঠিক আছে, আপনারা বিজনেস নাম্বারে কনভার্ট করে নেবেন। দেন আপনাদের ক্লায়েন্টদের নক করুন, যেহেতু প্রতিটা ক্লায়েন্টদেরই বিজনেস নাম্বার। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু শর্ট একটা মেসেজের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে দ্রুত সময়ের মাধ্যমে আপনারা নক করে, এবং ক্লায়েন্ট কিন্তু অবশ্যই এই ইনফরমেশন গুলো কিন্তু অনেক সময় দেখে খুব দ্রুত, আপনি মেলে কিন্তু যতটা ইনফরমেশনটা দিয়ে আপনি ফিডব্যাক পাবেন, আর কিন্তু হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কন্ট্যাক্ট করে কিন্তু পাবেন। অনেক সময় আপনার যদি ইংলিশ স্কিলটা খুবই ভালো থাকে, ডিরেক্ট কল করে কিন্তু আপনারা আপনাদের বিষয়গুলো সার্ভিসগুলো নিয়ে আলোচনা করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস, কিভাবে একটা এক্সটেনশনের মাধ্যমে আপনারা ওয়েবসাইট এসইও লিডস গুলা কালেক্ট করবেন, এবং কিভাবে হোয়াটসঅ্যাপে আপনারা নাম্বার খুঁজে পাবেন, এবং হোয়াটসঅ্যাপে কিভাবে ডিরেক্ট নক করবেন। আপনারা আপনাদের নিজেদের আরো অ্যাডভান্স একটু রিসার্চ করে আপনারা কিভাবে টেমপ্লেট সাজাবেন, আপনার হিউম্যান রিডেবল করবেন, এগুলা চিন্তা ভাবনা করে একটি সুন্দর ভাবে আপনারা টেস্ট করবেন, এবং মোর ইনফরমেশন গুলা চেষ্টা করবেন, ওয়েবসাইটে কি কি সমস্যা আছে না আছে এগুলা ফুললি ইনফরমেশন গুলা দেওয়ার চেষ্টা করবেন। যখনই আপনি আপনার ওয়েবসাইটে ফুললি ইনফরমেশন গুলা দিবেন, তখন আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে এবং তা বুঝবে সে অ্যানালাইসিস করছে, দেন আপনার সাথে একটি মিটিং মিটিং আসবে। তো আপনারা সবসময় চাইবেন যে আপনাদের ক্লায়েন্ট যদি কখনো ফিডব্যাক দেয়, মেসেজ করে, তখন সঙ্গে সঙ্গে আপনি তার ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, বুঝবেন তার ডিমান্ডটা, বুঝবেন, বোঝার পর ডিরেক্ট কিন্তু দেন আপনারা ডিরেক্ট মিট অফার করবেন, তাকে জুম লিংক দিবেন বা তার সাথে ডিরেক্ট আই কন্টাক্ট করে একটা মিটিং করে ফেলবেন, যাতে আপনাদের দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো এই ছিল আজকের ক্লাস, যে এই ওয়েবসাইট এসইও লিডস কিভাবে বের করবেন, কিভাবে নিশ সিলেক্ট করবেন, কিভাবে লোকেশন সিলেক্ট করবেন, এবং বিজনেস ওনারের সাথে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আপনারা নিজেরা কানেক্ট করে একটি খুব দ্রুত সময়ের মাধ্যমে কিন্তু লিডস গুলা পেয়ে আপনারা
আপনারা কিন্তু খুব সহজেই একটা ওয়েবসাইটের কাজগুলা পেতে পারেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।